পরিত্যক্ত বাড়ি হলে লাইট ফাইট জ্বলতো না, লাইট জ্বলে বাড়িতে, লোকজনও আসা যাওয়া করে। সেই বাড়ির মধ্যে কিভাবে হলো? এরা একবার গ্রামের মধ্যে গ্রামের মধ্যে ওনারা তো আসেন, ছাগল টাগল বাঁধা থাকে শুনলাম, তো ওনারা সন্ধ্যের দিকেও থাকেন। ওই ছাগল টাগল যে কোনো অসুবিধা হলে ওনারা রাত্রিতে যান, ওখানে খেয়ে ওখানে বাড়ি আছে, ওখানে শুতে যান। কি মনে হচ্ছে যে এই যে বিস্ফোরণ হয়েছে বা বোমা বাঁধা হচ্ছিল, কি জন্য বোমা বাঁধা হচ্ছিল? সেটা বলতে পারবো না, কিসের জন্য হচ্ছিল সেটাও বলতে পারবো না। কোনো খারাপ অসৎ কাজ বা এলাকা সেটা ওনারাই বলতে পারবেন। কি বলতে পারবেন? মানে ওনারা কিসের জন্য বোমাটা বাঁধছেন, বোমা পাচার করার জন্য কিনা, গ্রামের শত্রু কিনা, ওনারা ভালো করে বলতে পারবেন, সেটা আমরা বলতে পারবো না। গ্রামে তো এখানে বোমা বাঁধা হচ্ছিল, আগে গ্রামের লোক না না, আগে বাঁধে নাই, আগে আমাদের এরকম এসব ঘটনা ঘটেই নাই, কোনো দিনই ঘটে না। আমি 16 বছর বয়স, 17 বছর, তো এরকম কেস ঘটে। বছর খানেক আগে তো এইখানে হিরোইনের মশলা পাওয়া গেছিল আপনাদের গ্রামে। সেটা হয়েছে, কিন্তু বোমটা হয়নি। কেমন ছিল তুফান চৌধুরী? কেমন ছিল, কেমন হিসেবে দেখতেন? ছেলে ভালো ছিল, কিন্তু কিছুদিন আগে আবার শুনলাম নাকি যে ব্যাংকে ওর পয়সা, ওই লটের পয়সা নিয়ে ব্যাগ নিয়ে পালিয়ে যাচ্ছিলেন, উনি পলাতক ছিলেন। থানায় কেস ছিল না? হ্যাঁ আছে। বলছি তুফান চৌধুরী তৃণমূল পার্টি করতো? হ্যাঁ করতো। তৃণমূল পার্টি করতো? কোন দল করতো সেটা তো বলতে পারবো না। তৃণমূল পার্টি করতো? তাহলে করতো। যাকে ধরেছে সে কি কিরকম, যাকে পুলিশ অ্যারেস্ট করেছে? ওইটাই তো। না 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 না, এই যে খোকন। হ্যাঁ, যেটা ঘটনা যে ওদের লক্ষ্য তো আমরাই, আমার ওপরও হামলা হতে পারে বা আমাদের কোনো বিশিষ্ট কর্মীদের ওপরও হামলা হতে পারে, এবং সেই লক্ষ্যেই ওরা বোমা বাঁধছিল। এবং যে কোনো সময় ওদের একটা পরিকল্পনাই ছিল, মহরমের পর জঙ্গল শেখদের একটা পরিকল্পনাই ছিল মহরমের পর কাটোয়ায় ঢুকে আবার দখল নেওয়া, মানুষের অত্যাচার করা, এবং যে কোনো সময় আমাদের পার্টি অফিসে আক্রমণ করা, আমাদের উপর আক্রমণ করা, বা আমাদের অন্য কোনো কর্মীদের উপর আক্রমণ করা, এটাই টার্গেট ছিল। এটার সাথে জঙ্গলের সম্পর্ক, কোনো কানেকশন দেখছেন? হ্যাঁ, তুফান চৌধুরী জঙ্গলের সঙ্গেই ছিল। এর আগে আমরা একটা তথ্য থেকে জানতে পারলাম যে ওরা খাগড়াগড়ে ছিল, সেখানে তুফান চৌধুরী ওদের সঙ্গেই ছিল, এবং সেটা বেশি দিনের কথা নয়, 10-15 দিনের মধ্যে ঘটনা ঘটেছে। সেই ঘটনাতে খাগড়াগড়ে যে বাড়িতে ওরা ছিল সেই বাড়িটাও পুলিশ রেড করেছিল, কিন্তু ধরতে পারেনি, ওরা পালিয়ে গিয়েছিল। এবং তুফান চৌধুরী তারপরেই বর্ধমানে একটা কেসে অ্যারেস্ট হয়ে যায়। ওরা একটাই টিম, একসঙ্গেই থাকে, এবং সেই সূত্র ধরেই এই ঘটনাগুলো ঘটেছে। আরেকটা অভিযোগ, গ্রামের লোকেরা কিছু অংশ করছে যে ওখানে প্রচুর বালি আছে, তাহলে কি আস্তে আস্তে বালির দখল নেওয়া, তারপরে শহরে আসা, এরকম কিছু ব্যাপার আছে? বালির দখলের ব্যাপারটা ঠিক কিনা জানি না, তার কারণ বর্তমানে আমরা যেটুকু শুনেছি তাতে ওই বালিঘাটটা অলরেডি একজন লেসি অকশন করে লিজ পেয়েছে, সেটা তো আর দখল করার সুযোগ নেই। ভয় দেখিয়ে কোনো রকম একটা অশান্তি করে? আর সেটা হতে পারে, ওদের তো পূর্ব ইতিহাস সেই কথাই বলছে যে ওরা সবসময় ভয় দেখিয়ে লোককে যা কিছু করার করেছে। আগে তো ওরাই বালিঘাটগুলো দখল নিয়েছে। হ্যাঁ, সবটাই ওরাই জোর করে চালাতো। তাহলে এখন কি সেটাই পুনরায় আবার নিতে চাইছিল? হ্যাঁ, সেটাও হতে পারে, সেই চেষ্টাও হতে পারে, যে তাহলে একটা ফিনান্সের দিকটা আরও শক্ত হবে, তারপরে আরও ঘটনা ঘটাবে। মানে প্রথমে বালিঘাট, তারপরে এইটা? হ্যাঁ, সেটা প্রথমে বালিঘাট দখল নেবে, সেখান থেকে রোজগার হবে, এবং তারপরে ওরা আবার কাটোয়া শহরে ঢুকবে, সেখানে যাত্রার উপর হামলা হতে পারে। যাত্রা বলতে আমাদেরই কোনো কর্মী বা কোনো সমর্থকের উপরে হামলা হতে পারে। আপনার ওপরও? আমার উপরেও হতে পারে। মূলত যে ওখানকার লেসি আছে তাদের ভয় দেখিয়ে মূলত তাদের কাছ থেকে দখলটা নিয়ে নেয়। হ্যাঁ, তাছাড়া তো রাস্তা নেই, কারণ তারা তো সব অফিসিয়ালি তারা লেসি, তাহলে যদি বালিঘাট দখল করতে হয় তাদের ভয় দেখিয়েই তাদেরকে সাইড করে দিয়ে সেই বালিঘাটটা দখল নেওয়া। 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে, সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।